সব কারণে মাইর দিয়েছে, কিন্তু শুধু নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাইর দিতে পারে না। মানে একজন বলতেছে যে বাচ্চাকে তো উঠায় ফজরের টাইমে, কিন্তু উঠে না। তো বলছে যে আচ্ছা কিভাবে আপনি উঠেন যে উঠে না? যদি ঘরে আগুন লেগে যায় তখন কিভাবে উঠান? ঘরে যদি যে বাচ্চা ঘুমাইতেছে ঘরে, ওই ঘরে যদি আগুন লেগে যায় তখন কি ছেড়ে দিবে বাপ মা? এই উঠে না ছেড়ে দাও ঘুম ভাবতেছে না, কি করবো? তাই করেন? বাপ মা কি তাই করে? কি করে? টেনে হিসড়ে ওকে বের করে। আরে ও জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচার জন্য ওকে টেনে হিসড়ে উঠাবেন না? স্থানে, পবিত্র স্থানে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এবং সর্বশ্রেষ্ঠ কাজ করার জন্য আল্লাহ এখানে একত্রিত করেছেন। আল্লাহ আমাদের এই একত্রিত হওয়াকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ আমাদেরকে এইভাবে যেন জান্নাতেও একত্রিত হওয়ার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাকে আজকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে বা আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হলো সালাত ত্যাগকারীর বিধান। নামাজ ছেড়ে দিলে কি হয়? নামাজ যারা ছেড়ে দেয়, নামাজ যারা পড়ে না, তাদের ফজিলত নাকি? তাদের কি উপকারিতা আছে? এরকম নামাজ যে ছেড়ে দেয় তার ইসলামে কি বিধান আছে? তাকে নামাজ ছেড়ে দেওয়ার কি সুযোগ দেওয়া হয়েছে? নামাজ ছেড়ে দিলে কি তার জন্য কোনো পুরস্কার আছে নাকি তিরস্কার আছে? এই বিষয়ে আলোচনার আগে আমি একটু ছোট্ট ভূমিকা দিতে চাই। ভূমিকাটা হলো দুইটা ছোট্ট ভূমিকা। একটা হলো যে আমরা দ্বীনের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা যে শুনবো, এই শোনার কিছু নিয়ম আছে। একটা হলো অবশ্যই আমাদেরকে নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে শোনা দরকার। আর নির্ভরযোগ্য আলেম হওয়ার জন্য একটাই মাপকাঠি, যিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। কোরআন এবং হাদিস থেকে যদি কেউ কথা বলেন, ছোট আলেম হলেও ওনার যদি বয়স কমও হয়, দেখতে ছোট হয়, কিন্তু কোরআন এবং হাদিস থেকে যদি কথা বলে তাহলে তার কথা শোনা যায়, তার কথা গুরুত্ব দেওয়া যায়, আমল করা যায়। কারণ কি? কারণ হলো কোরআনের চাইতে মহাসত্য আর কোন গ্রন্থ আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের চাইতে, রাসূলের সুন্নাহ বা হাদিসের চাইতে নির্ভরযোগ্য কোন গ্রন্থ আর আছে? নাই। এরপরে যত গ্রন্থ, ইসলামী গ্রন্থ বলি, ইসলামী বই বলি, এগুলো সব ইসলামী বইয়ের গ্রহণযোগ্যতা হলো কোরআন এবং হাদিসের সাথে যত বেশি মিলবে, যত বেশি কোটেশন দেওয়া হবে, যত বেশি দলিল দিয়ে লেখা হবে, সেই বইটা তত বেশি গ্রহণযোগ্য হবে। আল্লাহ, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হলো, আপনারা কি ইবলিস শয়তান সম্পর্কে জানেন না? ইবলিস শয়তান হলো গোমরাহির মূল। এই যে আদম সন্তানকে গোমরাহ, এবং সর্বপ্রথম আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া, তাকেও গোমরাহ করে জান্নাত থেকে বের করেছে। এই
এই ইবলিস শয়তান তার কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাওয়ার কারণে ওটা দ্বীনের কথা হয়ে গেছে, ওটা গ্রহণযোগ্য হয়ে গেছে। ইবলিস শয়তান এত খারাপ, এর চেয়ে গোমরাহ, এগুলো গোমরাহির গোডাউন, গোমরাহির উৎস, অথচ তার কথাও রাসূলের সাথে মিলে যাওয়ার কারণে আমরা কিন্তু গ্রহণ করেছি। এরকম একটা উদাহরণ দেই আপনাদেরকে, উদাহরণটা শুনবেন। আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত এটা কে বলেছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলেছে। কার কাছে বলেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এরকম সাহাবীর কাছে ইবলিস শয়তান একটা হাদিস শোনালো, লম্বা কিসসা, আমি কিসসাটা বলতে যাচ্ছি না, সংক্ষেপে বলছি। এই ইবলিস শয়তান যাকাতের খেজুর চুরি করতে এসেছিল মানুষের রূপ ধারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই খেজুরের পাহারাদার, এই শস্যের পাহারাদার ছিলেন। আল্লাহ রাসূল নিয়োগ করেছেন পাহারাদার, এখানে আপনার কোনো খেজুর আছে। তো এই ইবলিস শয়তান এই যে বস্তাতে খেজুর ভরতেছে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ধরে ফেলছে। ও তো মানুষের মতো, আবু হুরায়রা মনে করে না যে এটা ইবলিস শয়তান, মানুষের রূপ ধারণ করে এসেছে, বাস চুরি করতেছে, চোরকে ধরতে হবে, ধরে ফেলেছে। পরে সে খুব অনুনয় বিনয় কান্নাকাটি করে আবু হুরায়রার কাছ থেকে ছাড় নিয়ে চলে এসেছে। খেজুর আর নিয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু সকালবেলা যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এরকম এক চোর আসছিল, খুব সে কান্নাকাটি করেছে, আমার মায়া লাগছে, ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিভাবে বুঝে ফেলেছেন যে এটা ইবলিস শয়তান। বলছে যে এই চোর কিন্তু আগামী রাত্রেও আসবে। বুঝি তাই নাকি? রাসূলের কথা তো ভুল হইতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করতেছেন যে আল্লাহ রাসূল যখন বলছে এই চোর আবার আসবে আগামী রাতে, উনি সতর্ক আছেন। ঠিকই আসছে, আসার পর আবার ধরছে, ধরে বলতেছে তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও। বুঝি ভাই আমাকে ছেড়ে দাও, আমি খুব গরিব মানুষ, আমার সন্তান আদি আছে, এই এদেরকে আমি খাবার ব্যবস্থা করতে পারি না, আমার চুরি পেশা, তুমি আমাকে ছেড়ে দাও। তো ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সকালবেলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই চোর তো ঠিকই আসছিল রাতে, কিন্তু আবার আরো বেশি অনুনয় বিনয় করছে, ছেড়ে দিয়েছে। বলছে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে করছেন যে এইবার, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না এটা কোন চোর। তৃতীয় রাত্রে আসছে, পরে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাকে আজ ছাড়ো, আজকে রাসূলের কাছে নিয়ে যাবো তো ছাড়ো। তো বলছে দেখো, তোমাকে আমি সুন্দর একটা ব্যবস্থা শিখিয়ে দিব, তোমার ঘরে আর চোর আসবে না। কি বলছে? আয়াতুল কুরসি। দেখেন, ইবলিস শয়তান তাকে কোরআনের হাফেজ, বোঝা যায়। ইবলিস শয়তান কোরআনের হাফেজ। তো বলছে তোমাকে আয়াত, তারপরে তাকে বললো যে আয়াতুল কুরসি যদি তুমি পড়ে ঘরের দরজা লাগিয়ে দাও, তাহলে তোমার বাড়িতে আর কোনো চোর ঢুকবে না। তোমার বাড়িতে আর চোর ঢুকবে না। শুধু চোর না, জিন, শয়তান, ভূত, পেতনি, আমরা যেগুলো বলি না, এগুলো আসবে না। এই কথাটা শুনে খুব খুশি হয়েছে আবু হুরায়রা, তাকে ছেড়ে দিতাম। এত সুন্দর ব্যবস্থা, আগামী রাত্রে আমি এই আমল শুরু করবো, তুমি আর আসতে পারবে না। হ্যাঁ, আগামী রাত্রে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা না বলেন, এটা যদি সমর্থন সাপোর্ট না করে, তাহলে তো আমল করা যাবে না। এই জন্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার কথা মোতাবেক তৃতীয় রাত্রেও আসছিল চোর, কিন্তু তাকে আমি ছাড়তে চাই নাই, কিন্তু এমন সুন্দর একটা কথা শিখিয়ে দিয়েছে, কিন্তু এই কথাটা বা এই টিপসটা আমি আমল করবো কিনা আপনার সাথে বুঝতে আসছি। সে বলছে যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘরের দরজা লাগাও, তাহলে
তোমার এই ঘরকে আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেওয়া হবে, ফেরেশতা প্রহরী হিসেবে থাকবে, অতএব কোনো চোর ঢুকবে না, চোর ঢুকতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযূব। আবু হুরায়রা এই যে তোমাকে টিপসটা শিক্ষা দিয়েছে, আয়াতুল কুরসি পড়লে ঘরে চোর ঢুকবে না, এই কথাটা সত্য কথাই বলেছে, এই কথাটা সঠিক, এটা আমি নবী সমর্থন করছি। হ্যাঁ, নবী হয়ে আমি সমর্থন করছি, এই কথাটা ঠিক আছে, কিন্তু যে তোমাকে শিক্ষা দিয়েছে এই হলো চরম মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী লোক একটা সত্য কথা তোমাকে শিখিয়ে দিয়েছে, এটা আমল, এটাই এখন আমরা আমল করি। তাহলে ইবলিসের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি মিলে যায় বা সাপোর্ট পাওয়া যায়, সমর্থন পাওয়া যায়, ওইটা সহি কথা হয়ে যায়। হ্যাঁ, তাহলে মাপকাঠিটা কি? এত খারাপ মানুষের, এত নিকৃষ্ট ব্যক্তির কথাও যদি সত্য হয়ে যায়, তাহলে এই মাপকাঠিটা আমাদের গ্রহণ করা উচিত না। এখন আমার যদি বক্তা বা আলোচক অপরিচিত হয়, আমার কোনো ভয় নাই, গুমরা হওয়ার ভয় নেই। আপনি খালি এতটুকু বলতে পারেন যে আপনি কোরআন থেকে আমাদেরকে বলবেন, দয়া করে আমাদেরকে কোরআন থেকে বলবেন আর রাসূলের হাদিস থেকে বলবেন, কারণ কোরআন থেকে আর রাসূলের হাদিস থেকে, আয়াতুল কুরসিটা কোরআন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো হাদিস বাণী। যদি কেউ কোরআন থেকে কথা বলে, ওকে সিনারি দরকার, অমুক আল্লামা, অমুক মুফতি, অমুক পীর সাহেব, অমুক পীরানের পীর, এর দরকার কি আমার? আমি শুনবো। এই জন্য একটা হাদিসও আছে, উনজুরু ইলা মা কিলা ওয়ালা তানজুরু ইলা মান কালা। কে বলছে এটা তোমার দেখার দরকার নেই, কি বলতেছে আলোচক এইটা শুধু দেখো। এই কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, আলোচনা কে করবে, ওই চিনি না, দরকার নেই। এই ছোট একটা কথা আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শুরু করছি। তাহলে যে কোনো আলোচকের কথা শুদ্ধ হইতে পারে যদি কোরআনের সাথে মিলে যায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসের মাধ্যমে সাপোর্ট সমর্থন পাওয়া যায়, শেষ। তাহলে আমার ভয় আছে না, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা আলোচনা করে থাকি। আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সালাত পরিত্যাগের বিধান। সহজ কথা, নামাজ ছেড়ে দিলে কি হয়। আর একটু আমরা বলতে পারি, হ্যাঁ, কিভাবে আমরা নামাজি তৈরি করব। আজকে এই আলোচনা থেকে আমরা কি শিখব? কিভাবে নামাজি তৈরি করতে পারবো। নামাজি তৈরি না, বেনামাজি কি এমনি হয় নাকি? না, বেনামাজি তৈরি করা হয়। তাহলে বেনামাজি তৈরি করা হয়, এই জন্য আমাদেরকে এর বিপরীত নামাজি তৈরি করার কৌশলটা জানতে হবে। নামাজি তৈরি করার বইয়ের প্যাকেটটা কোন? নামাজি তৈরি করার আমাদেরকে কৌশল জানতে হবে। নামাজি যদি না তৈরি করি, নামাজি তৈরি হবে। বেনামাজি তৈরি ঠিকই হচ্ছে, কিন্তু বেনামাজি ঘরে ঘরে বেনামাজি তৈরি করা হচ্ছে, এই জন্য বেনামাজি হচ্ছে। বেনামাজি এমনি হয় না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম রেখেছেন নামাজি তৈরি করার 3টা কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কর্মসূচি দিয়েছেন নামাজি তৈরি করার? 3টা কর্মসূচি। এই মসজিদে এই কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেন? নামাজি তৈরি করার কর্মসূচিগুলো করেন নাকি? এই মসজিদে আছে নামাজি তৈরি করার কর্মসূচি? এই মসজিদের মুসল্লিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজি তৈরি করার 3টা কর্মসূচি দিয়েছেন, এগুলো কি আপনারা বাস্তবায়ন করেছেন?
মুসল্লিরা করি আমরা, সবকিছুরই কর্মসূচি বাস্তবায়ন করি, কিন্তু আমাদের সমাজে নামাজি তৈরি করার কর্মসূচি আমরা বাস্তবায়ন করি না। কর্মসূচিগুলো আছে, আমরা বুঝিও না, আমাদের এই মুখ দিয়ে অনেক সময় বলি নামাজি তৈরি করার কর্মসূচিগুলো বলি, কিন্তু আমরা বুঝি না। না বুঝলে কিছু হবে? না বুঝলে তো কিছুই হবে না। বুঝে কিছু যদি করেন তাহলে কাজ হবে, আর না বুঝে কিছু করলে হবে? আমি যদি না বুঝি আমার দ্বারা কিছু হবে। তো কর্মসূচি আছে, নামাজি তৈরি করার কর্মসূচি। একেবারে আমি এই কর্মসূচি বাস্তবায়ন আমার পরিবারে করে দেখেছি, আমার ফ্যামিলিতে 100% নামাজ। এত সহজে নামাজি তৈরি হয়। আমি আমার গ্রামে বাস্তবায়ন করেছি। গ্রামের আমি মন্ডল, বুঝেছেন, এই জন্য আরো সুযোগ হয়েছে। গ্রামের মন্ডল বুঝলেন, আমরা গ্রামের নেতা। তো সেই হিসেবে আমি নামাজি তৈরি করার কর্মসূচিটা আমার গ্রামেও বাস্তবায়ন করেছি। 100% গ্রামবাসী নামাজ, আলহামদুলিল্লাহ। এই হলো। এরপরে আমরা একটা নামাজি তৈরি করার যে এলেম আছে, কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আমি কি নতুন করে নাজিল করবো নাকি কিছু? আল্লাহর কাছ থেকে জিবরিলের মাধ্যমে কিছু নাজিল করে বলবো না? কোরআন হাদিসে আছে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। যথাযথ বুঝ এবং এর প্রয়োগ আমাদেরকে করতে হবে, তবে আমরা ফল পাবো। আচ্ছা বলেন, আপনাদের কি কোনো ক্ষতি? এই না, এই এলাকার যদি সবাই নামাজি হয়ে যায়, বালেগ যত আছে, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই যদি নামাজি হয়ে যায়, আপনার কোনো ক্ষতি আছে? না, ভালো হইলো, উপকার হইলো, আলহামদুলিল্লাহ। এইরকম একটা টার্গেট নিয়ে, এইরকম একটা চিন্তা নিয়ে কিন্তু আজকের এই বিষয়টা আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। তো নামাজি তৈরি করার কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন না করি, তবেই কি হয়ে যায়? বেনামাজি তৈরি হয়ে যায়। এখন প্রথম আমাদেরকে এটাই জানতে হবে, নামাজি তৈরির কর্মসূচি। নামাজি তৈরির কর্মসূচি হলো 3টা। 1 নম্বর হলো 7 বছর যখন বয়স হবে। এই দেখেন, শোনা আসা কথাটা, কিন্তু এটা যে কর্মসূচি এইটা যায় না। সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে তোমরা সালাতের আদেশ দিবে যখন তাদের বয়স 7 বছর হবে। প্রথম কর্মসূচি, 7 বছর যখন তাদের বয়স হবে তখন আদেশ দিবে। আর 7 বছরের আগে আদেশ দেওয়া যাবে না। 7 বছরের আগে এমনি দেখবেন যে বাচ্চা আপনার সাথে নামাজ পড়তেছে, উল্টা পাল্টা পড়তেছে, উল্টা পাল্টা পড়তেছে। কখনো হয়তো 1 রাকাত পড়ে চলে গেল, কখনো হয়তো লাস্ট রাকাতে এসে যোগ দিল, কখনো হয়তো 2-একটা সিজদা করতেছে, এরকম। কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে তাকে সালাত পড়ার জন্য আদেশ দিতে হবে যখন তার বয়স 7 বছর। আর এই যে 7 বছর বয়স হলে আদেশ দিতে হবে, এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ দেব, এই আদেশটা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমাদের পালন করতে হবে নাকি রাসূলের আদেশ পালন করা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রাসূলের আদেশ কি ফরজ না? এখন কিন্তু এই যে 7 বছরের শিশু, এই যদি আমার আদেশ না শোনে, বুঝেছেন, আমি আদেশ এই নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, জোহরের ওয়াক্তে নামাজ যদি না পড়ে, এই শিশুটা গুনাহগার না। আমার কথা শুনলো না, কিন্তু এই শিশু গুনাহগার না। কেন? কত বড় নামাজ ফরজই হয় নাই,
কিন্তু গুনাহগার কি হবে? আমি যদি ওই শিশুটাকে 7 বছর বয়সে আদেশ না দেই, তা আমি গুনাহগার। কিভাবে গুনাহগার? আমি রাসূলের নির্দেশ লঙ্ঘন করলাম। আমি তো আমার উপরে যেটা ফরজ, রাসূলের আদেশ পালনটা ফরজ হয়ে গেছে না, কিন্তু ওই শিশুর আমার আদেশ পালন করা ফরজ হচ্ছে। আমি যে আদেশ দিচ্ছি তুমি করো। আর 7 বছর বয়সে কারো উপরে নামাজ ফরজ হয়? কখন ফরজ হয়? বালেগ হইলে। বালেগের সর্বোচ্চ সময়সীমা হলো 15 বছর। এখনো 8 বছর পর তার উপরে ফরজ হবে, অথচ আমি তাকে আদেশ দিচ্ছি। আর আমার আদেশ যদি এই শিশু না শুনে, কোনো গুনাহ হবে না। ওর তো খাতাই খোলা হয় না, গুনাহ লেখার খাতা নেই আছে। তাহলে গুনাহ কার হবে? আদেশ না দিলে বাবার হবে, অভিভাবকের হবে। কারণ আপনি রাসূলের নির্দেশ পালন করা আপনার উপরে ফরজ। এইটা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের শিশুদেরকে আদেশ দিতে থাকতাম। আদেশ কতদিন দিতে হবে জানেন? 3 বছর আদেশ দিতে হবে। 3 বছর প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ না? 5 ওয়াক্ত নামাজ দাও, প্রতি ওয়াক্তে আপনার শিশুকে আপনি আদেশ দিবেন। যোহরে আদেশ দেয় নামাজ পড়ো, যোহরে আসরে আদেশ দিলে নামাজ পড়ো না, সাথে সাথে মসজিদে নিয়ে গেলেন, সাথে সাথে জামাতের আপনার সাথে দাঁড় করাইলেন। এটার ব্যবস্থা। তারপরে 5 ওয়াক্ত, যেহেতু সালাত পড়া ফরজ, 5 ওয়াক্তই আপনি আদেশ দিবেন। তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত আদেশ দেন, কতদিন দিবেন আদেশ? এর একটা সময় আছে, 3 বছর পর্যন্ত। 3 বছর পর্যন্ত যদি একটা শিশুকে আপনি আদেশ দেন 5 বার করে নামাজে, এই শিশুর ব্যাপারে কল্পনাই করা যায় না ও বেনামাজি হবে। কল্পনাই করা যায় না। প্রথম কর্মসূচিতেই আপনি সফল। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আমার ফ্যামিলিতে 100% নামাজ। কারণ এরপরে কি হয়ে যায়, এই কর্মসূচিগুলো যখন আপনি বাস্তবায়ন 2-1 জনের উপরে বাস্তবায়ন করবেন, তাহলে দেখবেন আপনার ফ্যামিলি এটা অটো হয়ে যাবে। এই যে ওর বড়জনকে আদেশ করতে দেখেছে, ছোটজন এমনি সহজ হয়ে যায়, পানির মতো সহজ হয়ে যায়। বড়জনকে আদেশ, তারপরে জন শিখে যাচ্ছে, তারপরে জন। আমার বাচ্চাদের মধ্যে দেখেছি, যখন একটু ফাঁকি দেয়, হয়তো শিশুদের ব্যাপার খেলতে লাগলে তো আর হুঁশ থাকে না, ওরা জিজ্ঞেস করে যে আম্মা আমার 10 বছর পূর্তি আর কতদিন বাকি? মানে এই যে ছট্টাধরি একটু পরে, 10 বছর পরে গেলে আর সব ছট্টাধরি না, মাই খেতে পারবে না। সোজা কথা, 10 বছর যখন আসবে, তখন নামাজি তৈরি করার দ্বিতীয় কর্মসূচি আসবে। অথচ আমার বাচ্চাদেরকে দেখছি, তাই জিজ্ঞেস মুখস্থ করে, নিজেদের বয়স মুখস্থ রাখে। কেন? 10 বছরের পরে মাইক খাইতে হবে, এইটা তার মুখস্থ হয়ে গেছে আগে। এই 3 বছরই মুখস্থ হয়ে আছে। 10 বছর সেই জিজ্ঞেস করছে আর কতদিন বাকি 10 বছর পূর্ণ হইতে, জিজ্ঞেস করবে। মানে 10 বছর যেদিন হয়ে গেছে আর সালাত ছাড়ে না। কারণ 10 বছরের পরে আদেশ প্লাস প্রহর, আদেশ প্লাস কি হবে? প্রহর হবে। মায়েরকে দিতে বলছে। আর মায়ের দেওয়াটা এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐচ্ছিক করছেন নাকি আদেশ দিয়েছেন? কি বলছেন? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এবং তাদেরকে এই সালাতের জন্য প্রহর করো যখন তাদের বয়স 10 পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় কর্মসূচি। আচ্ছা দেখেন, তাহলে আপনি কিভাবে মারবেন? শাসনের মায়ের। আপনি তো মারেন, এমনি তো মারেন, কি জন্য মারেন? করতে চাই না এই জন্য মারেন, আপনার কথা শুনে না এই জন্য মারেন না আপনি? তখন এটা অমানবিক হয় না? যারা মানবতাবাদী তারা এত মারলো, হ্যাঁ আপনি মারবেন, প্রমাণ করবেন। যেই মাইনের কারণে সে আর সালাত ছাড়তে সাহস করবে। আপনি তো এমনি মারেন, ফালতু মারেন, আপনি এমনি দুনিয়াবি কারণে মারেন, না, তখন আপনি অমানবিক কাজ হয় না। এটা অমানবিক কাজ হয়, কিন্তু এই মাইনের কারণে আল্লাহ খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আপনি দিন পালন করেন, এটা নামাজি তৈরি। আপনি কি করলেন? কর্মসূচি পালন করবেন। তাহলে
আদেশ প্লাস প্রহর। আদেশে কাজ হয়ে গেল, লাঠি দরকার আছে। যখন আদেশ দিলেন তারপর সে শুনতেছে না, তখন আপনি লাঠি মারবেন, তাকে বেত্রাঘাত করবেন, প্রহর করবেন। কল্পনাই করা যায় না। আমি দেখেছি যে প্রথম কর্মসূচিতে একবারে 100% নামাজ, দুই একজন হয়তো বাদ যেতে পারে, দুই একজন, এটা কর্মসূচি। তারপরে প্রহর, এই প্রহর চলবে কতদিন? প্রহরের সময় হলো 15 বছর, 10 থেকে 15 বছর পর্যন্ত দৈনিক মারতে হবে। বলেন, দৈনিক 5 বেলা যখন আদেশ দিয়েছেন, দৈনিক 5 বেলা তাকে প্রহর করবে। দরকার আছে? আমার একজনকেও প্রহর করার দরকার পড়ে না। ওই যে নিজেই সচেতন, আর কতদিন বাকি আছে, 10 বছর পূর্তে, বাস লাগেনি, বলাই লাগে না। আচ্ছা ধরেন 10 বছর, 5 বছর আপনি তাকে প্রহর করলেন, সাপোজ, দরকার নাই, তারপর ধরে নিলাম 5 বছর। দেখেন প্রহরের পিরিয়ডটা আরো বেড়ে গেল, 2 বছর। আদেশ দিয়েছেন 3 বছর, প্রহর করবেন আপনি 5 বছর। এরপর এই বাচ্চাটা, এই সন্তান, এই মেয়ে, এই ছেলে আর বেনামাজি থাকতে পারে? আচ্ছা, এরপরে তৃতীয় কর্মসূচি কি? তৃতীয় কর্মসূচি হলো, এইটা হলো, যদি 2-1 থেকে যায় বেনামাজি, 2-1 যদি বেনামাজি থেকে যায়, তাহলে এদের ব্যাপারে ব্যবস্থা হলো ইসলামের ব্যবস্থাটা কি? প্রহরের পরে কি আদর? কি প্রহরের পরে যদি 15 বছর বয়স হয়ে গেছে, তার ভোটার আইডি, তার কি বলে জন্ম নিবন্ধন অনুযায়ী বাপ মা তো লিখেও রাখে তার জন্ম তারিখ, তাই না? 15 বছর হয়ে গেছে, প্রহরও কাজ হয় না, তাহলে কি হবে? তৃতীয় কর্মসূচি হলো একেবারে বেনামাজি সমাজটাকে বেনামাজি শূন্য করে দেওয়ার কর্মসূচি। কি? সংহার। সংহার বুঝেন তো? সংহার মানে মৃত্যুদণ্ড। আপনি তার জন্ম সনদটা নিয়ে থানায় জমা দেন, বলছে আমি আমার ছেলের বয়স 15 হয়ে গেছে, 3 বছর আদেশ দিলাম, 5 বছর পিটাইলাম, এরপরও সে নামাজ পড়তেছেন। এরপর আপনি আপনার পিটানো নিষেধ, আপনি আর পিটাবেন না। দেখছেন না অনেক বাচ্চা বালেগ হয়ে যাওয়ার পর কিভাবে বাপকে খুন করে ফেলতেছে, মাকে খুন করে ফেলতেছে। এই জন্য এখন আপনার দায়িত্বে নেই, আপনার 15 বছর বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত আপনার দায়িত্বে। এই 2টা কর্মসূচি আপনি পালন করবেন, আর তৃতীয় কর্মসূচি সরকার পালন করবে। সরকার পালন করবে, তৃতীয় কর্মসূচি কে পালন করবে? এবার আপনি কল্পনা করেন তো, মুসলিম সমাজে, মুসলিম দেশে আর বেনামাজি থাকতে পারে? আমি তো তৃতীয় কর্মসূচি আমার হাতে নাই, কিন্তু আমার দরকারই পড়ে না। আমি আমার ফ্যামিলি তো আমি দেখি নাই দরকার, আর আমার গ্রামেও আমি দেখি নাই দরকার পড়েছে। আলহামদুলিল্লাহ, এটা হলো নামাজি তৈরি করার কর্মসূচি। আর এগুলোই কিন্তু বেনামাজি তৈরি করারও কর্মসূচি। যার বাড়িতে সন্তান আছে অথচ 7 বছরে আদেশ দেয় নাই, এই বাপ মা কি করেছে? বেনামাজি তৈরি করেছে। 3 বছর পার হয়ে গেল, তারপর নামাজের এরকম কার্যকরী কোনো আদেশ দেয় নাই। নিয়মটা কি ছিল? দৈনিক 5 বেলা নামাজ ফরজ না, 5 বেলা দেয় নাই। হয়তো 5 বারও দিয়েছে কিনা, হ্যাঁ 5 মাস দিয়েছে কিনা এটা সন্দেহ আছে। 5 মাস বলেছে, 5 মাসও তো বলে নাই। তাহলে বেনামাজিটা তৈরি হলো তার ছত্র ছায়ায়, অভিভাবকের ছত্র ছায়ায় বেনামাজি তৈরি হলো। এরপর তাকে যে মারতে হবে, সব কারণে মাইর দিয়েছে, কিন্তু শুধু নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাইর দিতে পারে না, মানে না। একজন বলতেছে যে বাচ্চাকে তো উঠায় ফজরের টাইমে, কিন্তু উঠে না। তো বলছে যে আচ্ছা কিভাবে আপনি উঠেন যে উঠে না? যদি ঘরে আগুন লেগে যায় তখন কিভাবে উঠান? ঘরে যদি যে বাচ্চা ঘুমাইতেছে ঘরে, ওই ঘরে যদি আগুন লেগে যায় তখন কি ছেড়ে দিবে বাপ মা? এই উঠে না, ছেড়ে দাও, ঘুম ভাবতেছে না, কি করবো?
তাই করেন? বাপ মা কি তাই করে? কি করে? টেনে হিঁচড়ে ওকে বের করে। আরে ও জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচার জন্য ওকে টেনে হিঁচড়ে উঠাবেন না। আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তাকে টেনে হিঁচড়ে কোনো মায়া দেয় নাই। আরে আগুন লেগে গেছে, কিসের মায়া দেয়? হিঁচড়ে টেনে বের করো। তাই করি না? তবু অনেক অভিভাবক বলে ওঠে না তো, এত ঘুম আমার ছেলেটা, আমার মেয়েটার এত ঘুম, ওঠে না। থাক, মা বলে থাক, অথবা বাবা বলে থাক, ঘুমা, ওঠে কি? তো বলছে যে আগুন লেগে গেলে কিভাবে আপনি আপনার সন্তানকে উঠান, এইভাবে সে তো জাহান্নামের আগুনে পড়বে। সেই জাহান্নামের আগুন এখন আপনি নগদ দেখতেছেন না, তার গায়ে লেগে গেছে, আপনি এটা দেখতেছেন না, তাই যে তাকে উঠাবেন না। আপনাদের কি মনে হয় এগুলো নামাজি তৈরি করার কর্মসূচি এবং বেনামাজি তৈরি করার কর্মসূচি? এই জন্য আমি বিশ্বাস করি যে আমাদের সমাজে বেনামাজি তৈরি হয় নাই, তৈরি করা হয়েছে আমাদের অসচেতনতার কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের এই নামাজি তৈরি এই যে কর্মসূচি না বোঝার কারণে। আলহামদুলিল্লাহ। কোথাও এখন আমরা চলে আসতেছি ওই পয়েন্টে, যে ওই যে তৃতীয় পয়েন্ট, তৃতীয় কর্মসূচি আছে। তো তৃতীয় কর্মসূচি বাস্তবায়ন করলে আর মুসলিম সমাজে কোনো বেনামাজি থাকতে পারে না। এই কর্মসূচিটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মুনাফিকও বেনামাজি পাওয়া যায়, কোনো মুনাফিক বেনামাজি। আপনি সর্বোচ্চ মুনাফিকের ব্যাপারে সূরা মাউনের মধ্যে কি পাচ্ছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, মুসল্লিদের জন্য। এটা কোন মুসল্লি? মুনাফিকরা। মুনাফিকরা তারা নামাজের মহব্বত নাই, নামাজ পড়ার আগ্রহ নাই, নামাজ ফরজ মনে করে না, নামাজ পড়া লাগবে এটাও মনে করে না। কেন পড়ে? এই যে তৃতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে, তাদেরকে কবরস্থানে পাঠিয়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড কার্যকর করে তাদেরকে কবরস্থানে পাঠানো হবে। এই কারণে তারা সালাত পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সহিহ বুখারীর মধ্যে আছে, কি নহিতু আন কাতলিল মুসাল্লিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে। অনেক সময় বলা হয়েছিল মুনাফিকরা অনেক ক্ষতি করতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তো, আর রাসূল সুযোগ পেলে, সময় পেলে, সুযোগ হলে ইসলামের ক্ষতি করতো, মুসলমানের ক্ষতি করতো, সাহাবীদের ক্ষতি করতো, সব ক্ষতি করতো। তো কিছু কিছু সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা করে ফেলেন না, এদেরকে সাফ করে দেন। তখন আল্লাহ রাসূল কি বলেছেন? এই মুনাফিক মুসল্লিদের ব্যাপারে কি বলেছিলেন? নহিতু আন কাতলিল মুসাল্লিন, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যারা নামাজ পড়ে তাদেরকে হত্যা করা যাবে না। তাহলে এর বিপরীতটা কি? যারা নামাজ না পড়ে তাদেরকে নিষেধ করা হয় না, তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয় নাই। কি বোঝা যায়? মুনাফিকরা পর্যন্ত হত্যা থেকে, মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছিল এই হাদিসের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ঘোষণা দিয়েছেন, নহিতু আন কাতলিল মুসাল্লিন, আমাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমি যেন কোনো মুসল্লি ব্যক্তিকে হত্যা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে অনেক স্বেচ্ছাচারী শাসক, জুলুমবাজ শাসক, অন্যায়কারী শাসকের আবির্ভাব ঘটবে। যে কোনো ধরনের অন্যায় অপকর্ম তারা সংগঠিত করবে, জনগণের উপরে তারা নির্যাতন চালাবে, শোষণ করবে, দুর্নীতি করবে, খেয়ানত করবে, আত্মসাৎ করবে এবং জনগণের হক নষ্ট করবে, এরকম শাসক আসবে। অথচ মুসলমান সাহাবায়ে কেরাম, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিদুহুম বিস-সাইফ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এরকম শাসক পাই আমাদের যুগে, তলোয়ার দিয়ে সাফ করে ফেলবো সব শাসক। কি বলছেন সাহাবায়ে কেরাম? ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এরকম শাসক আমাদের যুগে পেয়ে যায় আপনার মৃত্যুর পর, তাহলে আমরা এই ধরনের শাসকদেরকে তলোয়ার দিয়ে সাফ করে ফেলবো।
মানে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল কি বললেন? লা মাসাল্লু না, যত অন্যায় করুক, যত অপকর্ম করুক, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কিন্তু হত্যা করতে পারবে না। কি বলে? যে নামাজটা বাধা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, নামাজও ছেড়ে দিয়েছে, তাহলে তোমরা যেটা বললে এটাই করবে। কি বললেন? কি বোঝা যায় তাহলে? সালাত ত্যাগ হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের আপনি কর্মসূচিটা পেলেন না, দলিলটা পাওয়া যাচ্ছে না। হাদিসে কি পাওয়া যাচ্ছে? যে এই শাসকরা যত রকমের অন্যায় অপকর্ম করুক, তাদেরকে তোমরা হত্যা করবে না যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তেছে। যখন নামাজ ছেড়ে দিবে তখন হত্যা করবে। আমাদের ওই যে 5ই আগস্টে যে গণভবন যে ঘেরাও করলাম, আর মাত্র কয়েক মিনিটের জন্য, ওটা কি নামাজ ত্যাগের জন্য গেছিল নাকি? এইরকম ভাবে নামাজ ত্যাগকারী শাসক যদি পাওয়া যায়, তাহলে মুসলিম জনগণ এইভাবে গণভবন ঘেরাও করার কথা। এই হাদিস থেকে বোঝা যায় যে হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে না, চলো সব গণভবন ঘেরাও করে। এইটা হওয়ার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরাও তো এক ওয়াক্ত নামাজ ছাড়তো না। মুনাফিকরা কেন? ওরা কোন দুঃখে নামাজ পড়তো? এই জন্য, মৃত্যুদণ্ড এড়ানোর জন্য। হায়রে, আর মুনাফিক কারা ছিল? মদিনার অধিবাসীরাই মুনাফিক হয়েছিল, তাই না? এদের সবারই ছিল খেজুরের বাগান, তারা সবাই ছিল স্বাবলম্বী, সবাই ধনী, এইরকম অবস্থা। এরা চিন্তা করছে, এত আমার টাকা পয়সা, এত খেত, এত খেজুরের বাগান, এত সুন্দর, এত যোগ্য যোগ্য আত্মীয় স্বজন, জামাই যোগ্য, মেয়ে যোগ্য, সবকিছু দিকে, আর আমি যদি আজকে নামাজটা না পড়ে এত সুন্দর বাড়ি করলাম, এই বাড়ি গাড়ি সবকিছু রেখে চলে যেতে হবে কবরস্থানে, একটু কষ্ট করে নামাজটা পড়ি। নামাজ পড়তো, একটাও খুঁজে পাওয়া যাবে না। মুনাফিকরাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলা হয়েছে, কোরআনে মুনাফিকদেরকে চিনার পরিচয় আল্লাহ বলেছেন যে তুমি না বেনামাজি লোককে তো পাবেই না, বেনামাজি লোক পাবে না, মুনাফিকদের মধ্যে বেনামাজি নাই। কিন্তু মুনাফিকরাও নামাজ পড়ে, এদেরকে বুঝবে কিভাবে যে এরা মুনাফিক? এটার আল্লাহ তাআলা কিছু আলামত বলে দিয়েছেন, কোরআনের মধ্যে কিছু আলামত বলেছেন যে নামাজ পড়ার পরও তাদেরকে তোমরা মুনাফিক বলে চিহ্নিত করতে পারবে আলামত দেখে। আলামতটা কি? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন এরাকে বেনামাজি দেখে চিহ্নিত করার উপায় নেই, কারণ সবাই নামাজ পড়ে, কিন্তু ওদেরকে নামাজরত অবস্থায় তোমরা চিহ্নিত করতে পারবে যে এরা এগুলো মুনাফিক। কারণ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে, নামাজটা বিরাট ভারী কাজ, বোঝা পাহাড়ের মতো, এই জন্য দেখা যাবে যে নামাজ শুরু করেছে, মুখটা বন্ধ, কিছুই বলে না, হ্যাঁ কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, রুকু করে, সিজদা করে, কিন্তু সূরা ফাতিহা পড়ে না, কিছু মুখ টুক নড়াচড়া, দোয়া কালাম কিচ্ছু না, খালি সাহাবীদের সাথে জামাতে শরীক হয়। আবার দেখা যায় যে ঘুম পাড়ে, অলসতার সঙ্গে যখন তারা সালাতে দাঁড়ায়, তখন অলসতার সাথে সালাতে দাঁড়ায়, এইটা দেখে তোমরা বুঝবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলামত বলেছেন, কি? সেটা হলো কানু ইয়াতাখাল্লাফুনা আনিস সালাত। সালাতে পিছপড়া দেখে বোঝা যায় এইটা মুনাফিক। এইবারে তার প্রতিদিন 3 রাকাত ছুটে গেল, দেশে তাশাহুদে যোগ দিস, ডেইলি তাশাহুদে যোগ দেয়, ডেইলি তার নামাজ ছুটে যায়, নামাজ 1 রাকাত 2 রাকাত ছুটে যায়। এইটা দেখে বুঝতো সাহাবায়ে কেরাম, একটা হলো তাখাল্লুফ বিস সালাত, পরে এসে নামাজে অ্যাটেন্ড করা, পরে এসে নামাজে অ্যাটেন্ড করতো। আর নামাজে দাঁড়িয়ে গেলেও আপনি তাকিয়ে দেখবেন, কারণ নামাজের মূল্য নাই, ও শুধু হত্যা এড়ানোর জন্য নামাজ পড়তেছে। এত সুন্দর বাড়ি হলো, এত সুন্দর, এত ধনসম্পদ কিভাবে? তাহলে কি বোঝা গেল? সালাত ত্যাগকারীর বিধান এখান থেকে আমরা কিছু বুঝি। একটা বিধান কিন্তু আমরা পেয়ে গেছি, সালাত ত্যাগকারী ব্যক্তি কি
এই হলো কেন মৃত্যুদণ্ড, সালাত ত্যাগকারীর শাস্তি কেন মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ডের কারণ হলো সে মুরতাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। এই ব্যাপারে বহু কোরআনের আয়াত আছে। আমি এই যে বইয়ের এটা নিয়ে আসলাম, আমার লেখা একটা বইও আছে, এই ছোট্ট বই, নামাজি তৈরি করার ব্যাপার। হ্যাঁ, বেনামাজি কাকে বলে, বেনামাজি কাকে বলে, নামাজি কাকে বলে, এই বিষয়গুলো এখানে আছে। আর বেনামাজি শাস্তি কি, দুনিয়ার শাস্তি কি এবং আখিরাতের শাস্তি কি। দুনিয়াতে তার বিধান হলো যে বেনামাজি ব্যক্তিগুলো কাফের। কেন তার মৃত্যুদণ্ড হবে? সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি ছোট্ট একটা ভূমিকা দিতে চাইছিলাম শুরুর দিকে, ওইটা এখন শেষের দিকে বলছি। কালেমা পড়লে জান্নাত যাবে, শুনছেন না আপনার হাদিস? বহু হাদিস আছে, কয়েকশো হাদিস, কয়েকশো হাদিস। আমার একটা কালেমার বইও আছে, কালেমার মর্ম কথা। আপনাদের মসজিদের জন্য আমি নিয়ে আসছি, এটা আমার পক্ষ থেকে হাদিয়া, এমনি হাদিয়া, আমি টাকা দিতে আসি নাই, বুঝেছেন? তো এমনি হাদিয়া, এটা হলো কালেমার মর্ম কথা। কালেমা কিভাবে কালেমা পড়লে মুসলিম হয়? রাসূলের যুগে যারা কালেমা পড়েছিল তারা বিশ্বজয়ী হয়ে গেছে। কিভাবে কালেমা পড়লে আমরাও বর্তমান যুগে বিশ্বজয়ী হইতে পারবো, এর পুরো দিক নির্দেশনা ডিটেইলস দেওয়া আছে। তো সংক্ষেপে যেটা বলছি, কালেমা আর নামাজ আর এই যে ফরজ ইবাদত যাকাতের সাথে সম্পর্কটা আমি সংক্ষেপে বলি আপনাদেরকে। এক নম্বর হলো, কালেমা হলো ইসলামে ভর্তি ফর্ম। আমরা ভর্তি বা নিয়ম, আপনারা যে কোনো চাকরিতে একটা নিয়ম পত্র নেন না, আগে আগে তো নিয়ম পত্র হয়, নিয়োগপত্র লেখে, নিয়ম কানুন এগুলো দেওয়া আছে, তারপরে এই নিয়ম অনুযায়ী আপনি সেই নিয়মগুলো পালন করে চলবেন, আপনার নিয়োগপত্রে এগুলো লেখা থাকে। তো এইটা হলো কালেমা, হলো আপনার নিয়োগপত্র, ভর্তি, ভর্তি ফর্ম। কালেমা হলো ভর্তি ফর্ম। আচ্ছা, ভর্তি হলে কি বেতন চালু হয়ে গেল নাকি ডিউটি করা লাগবে? ভর্তি হয়ে বাড়িতে যেয়ে ঘুমাবেন। তো কালেমার যত হাদিস আপনি পেয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়লো সে জান্নাতে গেল, যে কালেমা সাক্ষ্য দিল সে জান্নাতে গেল, যে ব্যক্তি শেষ কথায় কালেমা হবে সে জান্নাতে যাবে। এই যে হাদিসগুলো আছে, এগুলো সব মুসলমান হওয়ার হাদিস। ইসলামের 5টি পিলার, এর মধ্যে 1 নম্বর হলো কালেমা। কিন্তু এই কালেমা হলো ইসলামের ভর্তি ফর্ম পূর্ণ করা। আপনি ইসলামে ভর্তি হলেন, ইসলামে ভর্তি হওয়ার পর আপনার কাজ করা লাগবে না? কাজগুলো ইসলামে ভর্তি হওয়ার পর আপনার যে কর্মসূচি, আপনাকে যে ডিউটি পালন করতে হবে, সেই ডিউটির নাম হলো 5 ওয়াক্ত সালাত। কিন্তু পাওয়ানো বলবে না যে নিয়োগ পত্র পাইলেই, ভর্তি হইলেই বা সব কিছু। ভর্তি হইলে আমি ছাত্র হয়ে গেলাম, ভর্তি হইলে আমি মাস্টার হয়ে গেলাম, বেতন পাবো। ভর্তি হয়ে গেলে আমি অফিসে ভর্তি হয়ে গেলে আমি বেতন পাবো, নাকি আমাকে এই ভর্তি ফর্ম অনুযায়ী, নিয়োগ পত্র অনুযায়ী আমাকে ডিউটি পালন করতে হবে? তো ইসলাম 5টা যে পিলার আছে, 5টা যে ফরজ আছে, তার মধ্যে প্রথমটা হলো ভর্তি ফর্ম, আর বাকিগুলো হলো আপনার ডিউটি পালন। 5 ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। এই ব্যাপারে বহু হাদিস আছে। এই ছোট্ট বইটার মধ্যে অনেকগুলো হাদিস আপনি পাবেন। নামাজ ত্যাগকারী বিধান, এটা মক্কার আলেমের লেখা, সৌদি আরবের আলেমের লেখা, আমি অনুবাদ করেছি। মদিনা ইউনিভার্সিটিতে যখন প্রথম ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে হাতে আরবি ভাষায় এই ছোট্ট চটি বইটা আছে। এটা অবশ্য বড় একটা 27 খণ্ড বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার, একটা 27 খণ্ডের কিতাবের একটা চ্যাপ্টার আমি দেখেছি।
এবং এটাকে ছোটি বই আকারে আলাদা করে এই অংশটা বের করা হয়েছে। এটা আমার হাতে আসলো, আমি পড়ার সাথে সাথে চিন্তা করলাম, হাই হাই, এই কিতাবের অভাবে আমাদের বাংলাদেশে এত বেনামাজি। কত বেনামাজি জানেন তো? আমাদের বাংলাদেশে মাত্র 98% বেনামাজি। হ্যাঁ, আর 2% হলো নামাজ। কেন? ওই যে বড়াই আমাদের সমস্যা, আমরা নামাজি তৈরি করার কর্মসূচি বাদ দিয়ে বেনামাজি তৈরি করার কর্মসূচি ঠিকঠাক মতো পালন করেছি। বেনামাজি তৈরির কর্মসূচিটা একেবারে 100% পালন করার কারণে, নাকি 98% পালন করার কারণে এত বেনামাজির বরকত আমাদের বাংলাদেশে। এই বেনামাজিদেরকে আপনারা যদি নামাজি তৈরি করতে চান, তাহলে অবশ্যই কর্মসূচিগুলো আমাদের জানতে হবে। তারপরে আমি এখানে 9টা মতো দলিল, প্রায় 15-20টা মতো দলিল এখানে আমি লিখেছিলাম, কিন্তু তার 2-4টাই আপনাদের শোনানা বুঝতে পেরেছেন। বেনামাজির বিধানটা বোঝা গেছে না? বেনামাজির বিধান হলো সে ইসলাম থেকে খারিজ। একটা শুধু বাকি, এখানে আমরা জবাবটা পেয়ে যাব। জবাবটা কি? নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে? কয় ওয়াক্ত ছেড়ে দিলে বেনামাজি হয়, এটারও ফয়সালা এই বইটার মধ্যে পাবেন। কয় ওয়াক্ত ছেড়ে দিলে? 1 ওয়াক্ত ছেড়ে দিলে। ইমাম ইসহাক বিন রাহওয়াই উনি বলছেন, এবং আব্দুল্লাহ বিন শাকিক তাবি তিনি সমস্ত সাহাবীদের থেকে বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাফের মনে করতেন না, একমাত্র সালাত, নামাজ ছেড়ে দেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলে গেছেন যে কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজও ছুটে যায়, তাহলে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আমাদের সমাজে একটু প্রশ্ন করি, এটা তো দলিল, একটু যুক্তিও আছে। আপনাদের এলাকায় কয় সাবজেক্ট ফেল করলে একজন ছাত্র ফেল হয় ম্যাট্রিকে, বলেন তো? তাহলে দলিল আর যুক্তি মিল আছে না? তো কম্পালসারি সাবজেক্ট হলো 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ এর মধ্যে কয় ওয়াক্ত ছাড়লে বেনামাজি হবে? তাহলে বেনামাজির সংজ্ঞা হলো এটা, যে ব্যক্তি 5 ওয়াক্তর মধ্যে কোনো 1 ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, ওই ব্যক্তিকে বেনামাজি বলা হবে। ওই ব্যক্তিকে ম্যাট্রিক ফেল করা হবে, ফেল ধরা হবে। যে বাংলা সাবজেক্ট, ইংরেজি যে কোনো একটা সাবজেক্টে ফেল করলেই তাকে ম্যাট্রিক ফেল ধরা হবে, তাই না? তাহলে ধর্মীয় ক্ষেত্রে আমি এটা বুঝবো না নাকি? ধর্ম 5 ওয়াক্ত নামাজ এটা কি কম্পালসারি না অপশনাল, বলেন তো? 5 ওয়াক্ত সালাত পড়া কম্পালসারি না? তো কম্পালসারি একটা সাবজেক্ট ছাড়া যায়, আর আল্লাহর কম্পালসারি সাবজেক্ট এত বেদামি হয়ে গেল, আমি যতই ছাড়ি আমি কিন্তু নামাজের মধ্যেই থাকছি। আমি পাস, নামাজের পাস, ইসলামের পাস। মানে আল্লাহকে আমরা কিভাবে ঠকাচ্ছি। আর আমরা এই মহাপণ্ডিত যে আমাদের নিয়মে কেউ যদি 1 সাবজেক্ট ফেল করে ও ফেল, আর আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে তার কম্পালসারি সাবজেক্ট সে ছেড়ে দিচ্ছে ইচ্ছাকৃত, তাও সে নামাজি, সে পাক্কা মুসলমান থেকে যাচ্ছে, নাউযুবিল্লাহ। তাহলে নামাজির সংজ্ঞা পেলাম, আর বেনামাজির সংজ্ঞা এখানে। তাহলে নামাজি কাকে বলবো? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি পড়বে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে পড়বে। আমার নিয়মে পড়লে হবে না, আমার নিয়মে পড়লে হবে না। আমি তো উল্টাপাল্টা নিয়ম আপনাকে শিখিয়ে দিতে পারি, যে পীর সাহেবের কি বলে দরবারের দিকে মুখ করে নামাজ পড়বেন, হবে? হ্যাঁ, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে সালাত পড়তে হবে। আমি শুধু একটা সহিহ বুখারীর হাদিসের দিকে ইঙ্গিত করে আমি আমার বক্তব্য শেষ করব। সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নামাজ পড়তেছিলেন, কিন্তু রাসূলের তরিকায় না। রাসূলের তরিকায় পড়তেছিলেন। কিসের তরিকায় পড়তেছিলেন না? সাহাবী যেই তরিকায় পড়তেছিলেন ওইটা কি রাসূলের তরিকা না হলে তো সাহাবীর তরিকা তো হয়ে গেল, তাই না? রাসূলের যুগে 2 তরিকাই ছিল, একটা হয় নবীর তরিকা, না হয় সাহাবীর তরিকা। তো সাহাবী নামাজ পড়তেছিলেন, আল্লাহ রাসূল এসে বললেন, এই সাহাবী, তোমার নামাজটা আমি দেখেছি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজটা পড়ো। তাহলে উনি কোন পদ্ধতিতে পড়েছেন? আমাদের যুগের কোন পদ্ধতিতে তো পড়ে নাই, উনি সাহাবী পদ্ধতিতে পড়েছেন। সাহাবী যেই পদ্ধতিতে পড়ে, ওটা সাহাবী পদ্ধতি হয়ে গেল না? সাহাবী পদ্ধতিকে আল্লাহ রাসূল ক্যান্সেল করে দিলেন, না এটা চলবে না।
আবার পড়ো, পড়লেন, আবার পড়লেন, আবার ক্যান্সেল করে দিলেন, আবার পড়লেন, পড়ো, আবার পড়লেন, ক্যান্সেল করে দিলেন। এরপরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো সালাত পড়তে পারি না নামাজ। তখন আল্লাহ রাসূল যেই নামাজটা শিক্ষা দিলেন, ওই নামাজটার নাম হলো সালাতুন নবী। নবীর পদ্ধতিতে সালাত পড়তে হবে, সাহাবীর পদ্ধতিতে সালাত হবে না। এই জন্য আমার কাছে একটা বই আছে, আমি নিজেই অনুবাদ করেছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নামাজ বিশুদ্ধ নামাজ শিক্ষার বই, আরবি ভাষায়। এটা সব ভাষায় অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় আমি অনুবাদ করেছি। বাংলা ভাষায় সালাত সম্পাদনের পদ্ধতি এবং এই হাদিসটাই শুরুতে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, নামাজি হইতে হইলে, আর নবীর মতো করে পড়তে হবে। আমার মতো আমি যেভাবে বলে দেবো এভাবে পড়লে হবে না। আমি যদি রাসূলের হাদিস অনুযায়ী আপনাকে বলি, তাহলে এটা নামাজ, রাসূলের নামাজ হয়ে গেল। কিন্তু আমি আমার নিজের পদ্ধতিতে যদি নামাজ পড়তে বলি, তাহলে এটা করা যাবে না। এটা পড়লে নামাজ 100% বাতিল হয়ে যাবে, যেভাবে সাহাবীরটাই বাতিল হয়ে। সাহাবীকে আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখো এইভাবেই সালাত পড়ো। 5 ওয়াক্ত পড়েও যদি আমি নিজের পদ্ধতিতে, আমি নিজের মন গড়া পদ্ধতিতে পড়ি, তাহলে এই সালাত পড়েও বেনামাজি থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যা কিছু হক জিনিস জানতে পারলাম, সহিহ ইলম আমরা জানতে পারলাম, এগুলো যেন আমল করতে পারি। আমল করার আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআল আল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আপনাদের মসজিদে আমি এই যে কয়টা কিতাব দিলাম, এই যে সালাত আদায়ের পদ্ধতি, সালাত ত্যাগকারীর বিধান, আর একটা আছে শবে বরাত সমাধান, আর হলো কালেমার মর্ম কথা, কালেমার ব্যাখ্যা। যেই ব্যাখ্যা আল্লাহ রাসূল 12 বছর করেছিলেন, কিন্তু আমাদের 12 দিন শোনারও কোনো উপায় নাই, ম্যাটেরিয়াল নাই, উপাদান আমরা। আর হলো ইসলামের নামে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস, এটাও আমার লেখা বই। আর এটা হলো মুসলমানদের বিভক্তি, মুসলমানেরা লেটেস্ট যে বিভক্তির মধ্যে পড়েছে, সেটা হলো বিভিন্ন সংগঠনে দলে দলে বিভক্ত। এটার কারণ কি, আবার ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম কি, এই বিষয়ে এই বইটা আছে। আপনারা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পড়বেন। যদি মসজিদে লাইব্রেরি থাকে, পাঠাগার থাকে, তো পাঠাগারে আপনারা জমা করে নেবেন। আমার আজকে আমি মাত্র ঘন্টাখানিক বা 1 ঘন্টা বক্তব্য দিলাম, আর হয়তো আল্লাহ আসার তৌফিক দিবেন কিনা, সুযোগ দিবেন কিনা। কিন্তু আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাদিস এবং দ্বীনের যে ইলম দিয়েছেন, ইলমের একটা আমি আপনাদের কাছে কি একটা ভান্ডার দিয়ে গেলাম, ছোটখাটো একটা ভান্ডার দিয়ে গেলাম। এটা মসজিদে সংরক্ষিত থাকবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।